যে দেশে জুতা বিক্রি হয় এসি রুমে আর বই বিক্রি হয় রাস্তার পাশে ফুটপাতে, সেই দেশে দুর্নীতিবাজ থাকবে পাঁচতলায় আর গুণীজন থাকবে গাছতলায়। এটাই স্বাভাবিক। শুধু লঙ্কা খেলেই মানুষের ঝাল লাগে না, উচিত কথা বললেও অনেক মানুষের ঝাল লাগে। পৃথিবীর সবচেয়ে বেশি মিথ্যা বলা হয় ধর্মগ্রন্থ ছুঁয়ে, যেটা আদালতে। আর সবচেয়ে বেশি সত্য বলা হয় মদ ছুঁয়ে, যেটা পানশালায়। তুমি ভিতর থেকে ভেঙে পড়েছো সেটা কাউকে বুঝতে দিও না, কারণ লোকে ভেঙে যাওয়া বাড়ির ইট পর্যন্ত খুলে নিয়ে যায়। ঘোড়া যেখান থেকে জলপান করে সেখানে জলপান করুন, কারণ ঘোড়া কখনো খারাপ জল পান করে না। বিড়াল যেখানে ঘুমায় সেখানে আপনার বিছানা পাতুন। বিড়াল কখনো অপবিত্র নোংরা জায়গায় ঘুমায় না। যে ফল পোকা খেয়েছে তা নির্দ্বিধায় খান। পোকা কখনো বিষাক্ত ফল খায় না। নিজের বোনের জন্য যেমন ছেলে চাও, অন্য কারো বোনের জন্য তুমিও তেমন হয়ে যাও। জীবনের প্রতিটি পা খুব সাবধানে ফেলো, কারণ বহু মানুষ অপেক্ষা করে আছে শুধু তোমার একটা ভুল ধরার জন্য। মানুষ গুহা ছাড়লো, গাছের ছাল ছাড়লো, কাঁচা মাংস ছাড়লো, এমনকি নিজের মনুষ্যত্ববোধটাও ছাড়লো, কিন্তু অন্যের ভালো দেখে হিংসা করাটা আজও মানুষ ছাড়লো না। মানুষ কতক্ষণ তোমাকে ভালো বলবে জানো? যতক্ষণ তুমি তাদের অন্যায়গুলোকে মুখ বুজে সহ্য করবে। একটা ক্ষুধার্ত পেট, একটা খালি পকেট আর একটা ভাঙা হৃদয় তোমাকে যা শিক্ষা দেয়, পৃথিবীর কোনো বই তোমাকে সেই শিক্ষা দিতে পারে না। যে আজ মিথ্যা কথা বলে সুখ পায়, সে একদিন সত্য কথা বলতে গিয়ে কাঁদবে। গরু ঘাস খেয়েও দুধ দেয়, আর সাপ দুধ খেয়েও বিষ উগলায়। পার্থক্যটা খাবারের নয়, পার্থক্যটা জাত, স্বভাব আর আচরণের। জীবনের দুটি মানুষকে কখনো ভুলে যেও না। নাম্বার 1, সেই ব্যক্তি যিনি তোমার সফল করার জন্য সব কিছু হারিয়েছেন, তোমার বাবা। নাম্বার 2, সেই ব্যক্তি যিনি তোমার কষ্টের দিনগুলোতে তোমার সঙ্গে ছিলেন, তোমার মা। পুত্রকে চেনা যায় বিবাহের পর, কন্যাকে চেনা যায় যৌবনে, স্বামীকে চেনা যায় স্ত্রীর অসুস্থতায়, স্ত্রীকে চেনা যায় স্বামীর দারিদ্রতায়। বন্ধুর পরিচয় বিপদে, ভাইয়ের পরিচয় লড়াইয়ে, আর সন্তান চেনা যায় বার্ধক্যে। তোমাকে যে ছেড়ে চলে গেছে তাকে কৃতজ্ঞতা জানাও, কারণ ভাড়াটে চলে গেলে মালিকের কিছু এসে যায় না। মালিক ভাড়া বাড়িয়ে দেয়, কিন্তু বাড়ি বিক্রি করে না। গুছিয়ে যারা মিথ্যে কথা বলতে জানে, সমাজে তারাই সবার প্রিয় হয়ে থাকে। আমি স্বার্থপর নয়, আমি আস্তে আস্তে তাদের থেকে দূরে সরে যাচ্ছি যাদের কাছে আমার কোনো মূল্য নেই। ছোটবেলায় আমরা পেন্সিল ব্যবহার করতাম, আর এখন কলম ব্যবহার করি, কারণ ছোটবেলার ভুলগুলো সংশোধনযোগ্য, কিন্তু বড়বেলার ভুলগুলো নয়। 4টি বিষয়ে কখনো লজ্জা পাবেন না: পুরানো পোশাক, সাধারণ জীবনযাপন, বৃদ্ধ পিতামাতা আর দরিদ্র বন্ধু। 84 লক্ষ প্রাণীর বাস এই পৃথিবীতে। মানুষই শুধু রোজগার করে, বাকি প্রাণীরা কিন্তু অনাহারে মরে না। আর মানুষই একমাত্র প্রাণী যাদের পেট কখনো ভরে না। সব লোক তোমায় বুঝবে এটা জরুরি নয়। দাড়িপাল্লা ওজন বলতে পারে, কোয়ালিটি নয়। আঘাত ভোলা সহজ, কিন্তু অপমান ভোলা সহজ নয়। রাস্তায় ঘেউ ঘেউ করা সব কুকুরকে যদি তুমি ঢিল মারতে যাও, তাহলে তুমি তোমার গন্তব্যে কখনোই পৌঁছাতে পারবে না। কারো ক্ষতি করার আগে মনে রেখো, তার কান্নার প্রতিটি ফোঁটার হিসাব কিন্তু সৃষ্টিকর্তা তোমার কাছ থেকেই চাইবে একদিন। টাকার বিনিময়ে শিক্ষা অর্জনের চেয়ে অশিক্ষিত থাকাই ভালো। যে মানুষগুলো কখনো অন্যকে ঠকাতে চায় না, দিন শেষে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ঠকে যায়। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে দুষ্টুমি, সেটা অন্যের কাছে কষ্টকরও হতে পারে। ঘরের লোক শত্রুতা করলে মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায়, কারণ বাইরের শত্রু আমাদের কিছু করতে পারে না, কিন্তু ঘরের শত্রু আমাদের অসহায় করে দেয়।
এখন আর কেউ দেখে না তুমি তার জন্য কি করেছো, তারা শুধু দেখে তুমি তার জন্য কি করনি। যখন কেউ কারো প্রশংসা করে তখন খুব কম লোকই তা বিশ্বাস করে, কিন্তু যখন কারো বদনাম করা হয় তখন প্রায় সবাই সেটাই বিশ্বাস করে। নিজের পাল্লায় কখনো অন্যকে মূল্যায়ন করো না। ইঁদুরের বিবেচনায় বাঘের থেকে বিড়াল বেশি ভয়ঙ্কর। বুদ্ধিমান মানুষেরা কখনো এই দুটি কাজ করেন না। নাম্বার 1, যারা অহংকারী তাদের সাথে কথা বলেন না। আর নাম্বার 2, যারা তর্ক করে তাদের সাথে মেশে না। মন পরিষ্কার রাখুন, কারণ শেষ হিসাবটা অর্থে নয় কর্মে হবে। ঝাড়ু যতক্ষণ এক সূত্রে বাঁধা থাকে ততক্ষণ তারা আবর্জনা পরিষ্কার করে, আবার সেই ঝাড়ু যখন ছেড়ে আলাদা হয়ে যায় তখন সে নিজেই আবর্জনায় পরিণত হয়। তাই সবসময় কোনো ভালো আদর্শের সঙ্গে থাকুন, আলাদা হয়ে আবর্জনায় পরিণত হবেন না।